ওলামারা আছেন, বিশেষ করে সালতা উপজেলায়। আমার বাবার কথা আমার একটু বলতেই হবে ওনার সন্তান হিসেবে, যে আমি আমার জন্মের পর থেকে দেখেছি আমাদের বাড়িতে নগরকান্দা এবং সালতা এমন কোনো মাদ্রাসা নেই, এমন কোনো মসজিদ নেই যার আলেম ওলামারা, সম্মানিত আলেম ওলামারা আমাদের বাড়িতে আসেননি এবং আমার বাবার সাথে তাদের যোগাযোগ ছিল না। এবং যখনই গেছেন, যখনই মাদ্রাসা মসজিদে আলেম ওলামারা গেছেন, উনি সর্বাত্মকভাবে চেষ্টা করেছেন, সব রকমভাবে ওনাদের ব্যক্তিগত পর্যায়ে মাদ্রাসার দেখভালের জন্য, মসজিদে দেখভালের জন্য সহযোগিতা করতেন। এইটা কিন্তু কখনো ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনি করে গেছেন, এই ব্যবসায় উনি কখনোই ঘটে নাই। এই অঞ্চলের আলেম ওলামারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার, এত নির্যাতনের শিকার যে এই 15 বছর 17 বছরে অনেক সময় ওনারা ঠিকমতো মসজিদে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে সেটাও ভয় ভয় করতে হয়েছে। শাপলা চত্বরে যখন হেফাজতের বিশাল সমাবেশ হয়েছিল, আপনাদের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের আলেম ওলামাদেরকে এমন শ্রদ্ধা করতেন, উনি সম্মানের চোখে দেখতেন, যে উনি বলেছিলেন, উনি ঘোষণা দিয়েছিলেন যে যে যেখান থেকে পারে এই হেফাজতের উপর যখন তৎকালীন সরকারের অত্যাচার নেমে আসে, উনি বলেছিলেন তাদেরকে পানি খাওয়াতে হবে, তাদেরকে সুস্থ রাখতে হবে। আপনার মনে আছে? এই সালতা থেকে, এই রামকান্তপুর থেকে, এই সোনাপুর, আজগর, বিভিন্ন বাহিরিয়া থেকে বিভিন্ন আমাদের প্রচুর আলেম ওলামারা তখন ঢাকায় গিয়েছিলেন। তারা তৎকালীন সরকারের পুলিশের অত্যাচারে, র্যাব পুলিশের অত্যাচারে অনেকের হাত ভেঙে গিয়েছিল, পা ভেঙে গিয়েছিল, চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কয়েকজন নিহত হয়েছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, তখন আমরা এদের প্রত্যেকটা বাসায় আমরা এদের এই আহত এবং নিহত আমাদের আলেম ওলামাদেরকে আমরা দেখে গিয়েছিলাম। ইউসুফিয়া, ভাওয়াল ইউসুফিয়াতে একজন হাফেজ আবু সাইদ, তার মৃত্যুবরণ হয়েছিল, তার গলায় ছুরি দিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল। আমরা সকলে তার বাড়িতে ফিরেছিলাম, আল্লাহ তাআলা ওকে বেহেশতে নসিব করুন। ওই সময় আমাকে ওই প্রফেসর, আমি এতদিন আগে ঘটনা, কিন্তু আমার মনে আছে আমি যারা আমরা গিয়েছিলাম ওনার বাড়িতে, আমি কবর দেওয়ার জন্য করেছিলাম, কিন্তু তার ওই আবু সাইডে জানাজাও নাকি ঠিক মতো তখন করতে দেওয়া হয় নাই, মাইকিং করতে দেওয়া হয় না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের দেশে যেখানে আমরা মানে বেশিরভাগ সংখ্যক মানুষ হচ্ছে আমরা মুসলমান, যেখানে আমরা ধর্মভীরু মানুষ, সেইখানে সালতা উপজেলার আলেমদের উপরে অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে। আমাদের বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের বিএনপির লোকই তাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু অনেকে যাদের পাশে দাঁড়ানোর কথা উচিত ছিল সেই সময় আমরা তাদেরকে দেখি নাই। যাই হোক, এখন আমি এতটুকু বলতে চাই আমার বাবার সন্তান হিসেবে, যে এখানে যেসব মাদ্রাসায় আমাদের ছোট বাবুরা পড়াশোনা করছে, অনেক মহিলা মাদ্রাসা আছে যেখানে আমাদের মেয়েরা পড়াশোনা করছে, সেই মাদ্রাসাগুলোর উন্নয়ন করতে হবে, সংস্কার করতে হবে, সেই মাদ্রাসাগুলোকে আরো ভালো অবস্থায় নিতে হবে, যাতে আমাদের ছেলেমেয়েরা স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে সেখানে পড়াশোনা করতে পারে। যদি আরো মাদ্রাসার প্রয়োজন হয় সালতা এবং রামকান্ত উপজেলায়, সেগুলো আমাদের প্রতিস্থাপন করতে হবে, সকলের সাথে পরামর্শ হবে। এই কাজগুলো আমরা তখনই করতে পারবো, শুধু একটি দুটি মাদ্রাসা নয়, ছোট বড় মাঝারি সকল মাদ্রাসা, সকল মসজিদের সংস্কার করতে হবে। এবং সেইটা করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমি আপনাদের বোন হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে অনেক কথা বলে গেছেন, কথা বাড়াবো না। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে, আমার বাবা আপনাদের পাশে ছিলেন। উনি কারোর সাথে কোনো বেইমানি করে নাই, উনি কারোর সাথে কোনো নাফরমানি করে নাই, সত্যের পথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন, ইসলামের পথে ছিলেন। উনি ধর্মপ্রিয় মানুষ ছিলেন এবং সকল আলেম ওলামাদের
জায়গা ছিল আমাদের ঢাকায়, আপনি আসাদের ভাষা বলেন বা বনানীর ভাষা বলেন বা দশকটিয়া বলেন, সকল আলেম ওলামাদের জন্য আমার বাবার দরজা সবসময় খোলা ছিল। এবং ইনশাআল্লাহ আগামী আমি যতদিন বেঁচে আছি, আমার যেহেতু কোনো ভাই নাই, আমি একমাত্র সন্তান, আমার ওনার সন্তান হিসেবে আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে এলাকাবাসীর উপরে। এবং এই দায়িত্ব কর্তব্য আমি গত 17 বছরে পালন করে গেছি। আমি কি করেছি আল্লাহ তাআলা বিচার করবে, আপনারা বিচার করবেন, আমি পাশ থেকে পাঠাবেন। কিন্তু আগামী আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই, আপনাদের সেবা করে যেতে চাই, একইভাবে যেভাবে মোবাইল আমার সেবা করতে পাশে ছিল।